একদল মাতাল গেছে, রাখাল রাহার মতো আরো কিছু মাতাল সামনে এসে গেছে। সলিমুল্লাহ খান, কলিমুল্লাহ খান, লানাতুল্লাহ খান, গজবুতুল্লাহ খান, এরা আমার দেশে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আর ছাত্রদের মাথাকে নষ্ট করে দিচ্ছে। ওলামায়ে কেরাম, নেমে আসুন রাজপথে, দেশটা বাঁচান। ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশ মুক্ত হয়েছে, আবার পশ্চিমাদের গোলামি করার জন্য কিছু লোক দেশে দাঁড়ায় গেছে। দেশটা বাঁচান, খানকা ছেড়ে বের হন, নামাজ শেষে মিম্বর থেকে বের হন, দারসে হাদিসের পর মাদ্রাসা থেকে বেরিয়ে আসেন। বাংলার মাটি ইসলামের ঘাঁটি, বাংলার মাটি আল কোরআনের ঘাঁটি। কাফের মুশরিক বেঈমান নাস্তিকদের ভারতীয় এজেন্ডাও বাস্তবায়ন হতে দেব না, মার্কিন এজেন্ডা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। এটাই হচ্ছে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের বর্তমান রাজনীতিতে অন্যতম ন্যারেটিভ। এটা আমাদের বয়ান। ইন্ডিয়া তার চ্যাপ্টার ক্লোজ, এখন সে তার দেশ রক্ষায় ব্যস্ত। এখন বড় আগ্রাসন ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। ঝগড়া করেন মাসলাক নিয়া, মাদ্রাসা নিয়া, টুপি নিয়ে। আমি আর টুপি নিয়ে ঝগড়ার টাইম এখন? দেশ না থাকলে কল্লাই থাকবে না, টুপি বসাবে কই? মাসলাক যার যার, দিন ইসলাম সবার। তাহরিকের এই স্লোগানকে বুকে লালন করতেই হবে, নতুবা খেসারত দিতে হবে, মারাত্মক খেসারত দিতে হবে। মুসলমান শ্বাস নেবার সময় পাবেন না। আর যারা আন্দোলন করছেন তাদের পিঠের চামড়াও থাকবে না। এখন দিনের স্বার্থটাকে ফার্স্ট প্রায়োরিটি দিন, তারপর দিনদারদের স্বার্থ, তারপর দেশের স্বার্থ। এখানেই তো ইসলামপন্থী আর সকল পলিটিশিয়ানদের পার্থক্য। যারা সকল পলিটিশিয়ান তাদের কথা হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে দেশ। ইসলামপন্থী বলে না সবকিছুর ঊর্ধ্বে ইমান আর ইসলাম। পার্থক্যটা কি মৌলিক না? কথা বলেন। যারা ন্যাশনালিস্ট, যারা সেকুলারিস্ট, যারা কমিউনিস্ট, যারা কল্যাণ রাষ্ট্র চায়, তাদের তো এটাই দাবি। কি বলে তারা? তারা বলে ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। আমরা বলি হ্যাঁ, এতটুক মানা যায়, কিন্তু কথা আরো আছে। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ইমান বড়। কথা বলেন। আমরা তো এই দর্শনে বিশ্বাসী। এটি আমাদের ন্যারেটিভ, এটি আমাদের বয়ান, এটি আমাদের রাজনীতির ফিলোসফি। এখান থেকে যে আলেম, বক্তা, প্রবক্তা বা দলের বিচ্যুতি ঘটবে, ইতিহাসে তারা হারিয়ে যাবে, থাকতে পারবেন না। ক্ষমতায় যাওয়াটা বড় কথা না, ক্ষমতায় যে টিকে থাকাটা বড় কথা। মিশরের ইতিহাস থেকে শিক্ষা নেন। ৮৩ বছর রাজনীতি করে এখওয়ান ক্ষমতায় যে 1 বছর টিকতে পারে নাই। আপনারা যদি মজবুত ভিত্তির উপর দাঁড়াতে না পারেন, সব আলেম ওলামার সমর্থন না নিয়ে কাজ করেন, 6 মাস 1 বছর পর দেশ ছাড়তে হবে। আব্বাসির এই কথা এখন ভালো লাগবে না, তবে ডায়েরিতে লাল কালি দিয়া লিখে রাখো, একদিন মনে পড়বে আব্বাসির কথা। অতএব আমাদের কোনো প্রলোভনে, কোনো লোভে, কোনো লিপ্সায় পা দেওয়া যাবে না। আমাদের কাছে সবকিছুর ঊর্ধ্বে দিনের স্বার্থ। একমত? কথা বলে না। এবার আকীদা খাতমে নবুয়তের বিষয়ে আরো কিছু কথা বলি, আমি শেষ করে দিচ্ছি। আকীদা খাতমে নবুয়ত অস্বীকারী কাফেরদের ক্ষেত্রে আমাদের করণীয় কি? কথা বুঝতে পারছেন আমার ভাইরা? আল্লাহর আখির নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জমানায় ১৫০০ বছর আগে জয়ুশ, বুউস, গাজওয়া, সারিয়া মোট যুদ্ধ হয়েছে ৬০টার বেশি। ৬০টির মতো যুদ্ধে মাত্র ১০ বছরে মানুষ নিহত হয়েছিল মাত্র ১০১৮ জন। এই তথ্যটা মনে থাকবে। আল্লাহর হাবিবের নূরের জমানায় 10 বছরের যুদ্ধ হয়েছে কতটা? ৬০টার বেশি। জুয়ুশ, বুউস, গাজওয়া, সারিয়া সব নিয়ে ৬০টার বেশি। কয় বছরে? মোট মানুষ নিহত হয়েছে কত? ১০১৮ জন মাত্র।
ইসলামের পক্ষে এবং বিপক্ষে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ামানের ইয়ামামায় যখন খাতমে নবুয়তকে অস্বীকার করে এক শয়তান নবুয়ত দাবি করলো, মুসাইলামাতুল কাজ্জাব, ওই জাহান্নামের কুকুরটাকে হত্যা করতে আবু বকর সিদ্দিক 30,000 সাহাবী পাঠালেন। সেনাপ্রধান ছিলেন খালেদে সাইফুল্লাহ। ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয়, সেই একদিনের যুদ্ধে খাতমে নবুয়ত আন্দোলনের পক্ষে জিহাদ করতে যে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে যে একদিনের যুদ্ধে 2400 সাহাবী শাহাদাত বরণ করেছেন। কত? একদিনে। এর মধ্যে 700 ছিলেন কোরআনের হাফেজ, 700 সাহাবী ছিলেন কোরআনের হাফেজ। তো এই কথা কি বলা যায় না যে খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন? কথা বলে না। খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। তা আমার দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ বা ইসলামী রাজনীতির ব্যানারে যারা আন্দোলন করে, তারা তাদের ম্যানিফেস্টোতে, তারা তাদের বক্তব্যে খাতমে নবুয়ত অস্বীকারী কুখ্যাত কাফের কাদিয়ানীদের বিরুদ্ধে কোনো কর্মসূচি কেন দেয় না? কোনো বক্তব্য কেন রাখে না? এই দায়িত্ব তো পালন করতেছে বাংলাদেশে 2টা সংগঠন, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ আর হেফাজত ইসলাম বাংলাদেশ। বাকিরা কই? বাকিরা চুপ কেন? নির্বাচনী ইশতেহারে লেখেন না কেন যে আপনারা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন? লেখেন। খোদার কসম করে বলছি, যে ইসলামী দল নির্বাচনী ইশতেহারে লিখবে আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব, আব্বাসী বিনা পয়সায় 64 ডিস্ট্রিক্টে তাদের নির্বাচনী প্রচার করে দিবে। লেখেন, হিম্মত থাকলে। পশ্চিমাদের গোলামি যারা করে, গণতন্ত্রের পূজারীদের পক্ষে এটা সম্ভব না লেখা এবং বলা। লিখুন, তারপর দেখুন আমাদের সহযোগিতা কি পরিমাণ পান। তবে কি ভাবছেন আমরা লোক পাবো না? এমন একটি দল বেরিয়ে আসবে বাংলাদেশে যারা এই দেশে ইসলামের পক্ষে একটা বিপ্লব করে দিবে ইনশাল্লাহ। 5 তারিখ যেটা হয়েছে এটা অভ্যুত্থান, বিপ্লব না। আল্লাহর কোরআনের পক্ষের বিপ্লব বাকি আছে, হবে সামনে ইনশাল্লাহ। সেটা আমরা দেখেও যেতে পারি, নাও দেখে যেতে পারি, আমাদের সন্তানরা করে দিবে ইনশাল্লাহ। তাই খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। মুসাইলামাতুল কাজ্জাবকে সাহাবায়ে কেরাম হত্যা করলেন। শয়তানটা মোকাবেলায় এসেছিল 2.5 লক্ষ কাফের সৈন্য নিয়ে। বুঝতে পারছেন? সাহাবায়ে কেরাম ছিলেন কত? 30,000। কয়জন সাহাবী শহীদ হয়েছেন? কয় দিনে? এক মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ করে। আমি বুঝাইতে পারছি? মাগুরাবাসী মুসলমান বুঝতেছেন? খাতমে নবুয়ত আন্দোলনের দরকার আছে, তাহরিকে খাতমে নবুয়তের ব্যানারে কাজ করার দরকার আছে। যারা আজকের মাহফিলটার বিরোধিতা করছেন আন্ডারগ্রাউন্ডে, তাদের উপর তওবা ওয়াজিব হয়েছে কিনা? কথা বলেন। আমি দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত করুক, তওবা নসিব করুক। কোন কোন দল কারা কারা সব জানি, বললাম না, সুযোগ দিছি, তওবা করেন, হেদায়েতে আসেন। না, হেদায়েতের সব সুযোগ দিতে হবে তো, তওবার সুযোগ দিতে হবে না? বলে দিলাম তো আমি, তো এটা পাবলিশড হয়ে গেল। সম্মানিত সুধী, খুব মনোযোগ দিয়া শোনেন। যুগে যুগে যখনই মিথ্যা নবুয়তের দাবিদারদের প্রাদুর্ভাব ঘটছে, ওদিকে চেপে বসেন জনগণকে দেখা, যুগে যুগে যখনই মিথ্যা নবুয়তের দাবিদারদের প্রাদুর্ভাব ঘটছে, উম্মতের মুসলমান মিছিল, মিটিং, হরতাল, পিকেটিং করে নেয়, তরবারি দিয়া ফয়সালা করছে। আমার আল্লাহ, নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর
গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। এরা ঘাপটি মেরে বসে আছে বিভিন্ন রাজনৈতিক দলে, বসে আছে ঘাপটি মেরে বিভিন্ন সরকারি দপ্তরে, বসে আছে ঘাপটি মেরে বিভিন্ন সংস্থায়। ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 উপাসনালয় করে ফেলছে। কত ধৃষ্টতা! তারা কাফের অমুসলিম, কিন্তু উপাসনালয়কে বলে মসজিদ। তাদের উপাসনালয়কে মসজিদ বললে আপনাদের ঈমান থাকবে? হিন্দুদের উপাসনালয় মন্দির, খ্রিস্টানদের উপাসনালয় গির্জা, বৌদ্ধদের উপাসনালয় প্যাগোডা। কাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাফের। তাদের উপাসনালয় শয়তানি আস্তানা ছাড়া কিছু না। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যদি জান ও মাল দেবার ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেয়।